যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ২৪ ঘন্টায় অঞ্চলটিতে নিহত হয়েছে অন্তত ১০১ ফিলিস্তিনি। স্কুল ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। হামলার পাশাপাশি চলমান তাপপ্রবাহে অবর্ণনীয় কষ্টে ভুগছেন ফিলিস্তিনিবাসী। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবের রাজি হতে হামাসকে ২৪ ঘন্টা সময় দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজায় ২১ মাস ধরে চলছে ইসরায়েলি বাহিনীর অসহনীয় হত্যাযজ্ঞ। এ দীর্ঘ সময়ে বিভিন্ন ঋতুর প্রভাবে সাক্ষী হচ্ছেন তারা। তীব্র গরমে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নিজেকে রেহাই দেওয়ার সুযোগ পেলেও উপায়হীন নিরীহ গাজাবাসী। এবার চলতি মাসের শুরুতেই অঞ্চলটিতে বেড়েছে তাপমাত্রা। অস্থায়ী তাঁবুতেই ঠাঁই হচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির হাজারো মানুষের। একই সাথে নেই পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ। কোনো পাখা নেই, কোনো বাতাস নেই, আর তাঁবুর ভেতরে আগুনের মতো অনুভূতি। সেখানে ১ মিনিটও বসে থাকা সম্ভব না। আমাদের জীবন সম্পূর্ণ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। খাবার পানি নেই। এই তীব্র গরমেও আমরা না খেয়ে আছি। কিছুই করার নেই আমাদের। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মাঝেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে নেতানিয়াহু বাহিনী। এছাড়া গত ২ দিন ধরে গাজা সিটির কয়েকটি স্কুলে হামলা চালায় তেল আবিব। এসব হামলায় প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি। বিপরীতে ভয়াবহ রূপ নিচ্ছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ক্ষুধার্তের সংখ্যা। পুষ্টির অভাবে করুণ পরিণতির সাক্ষী হচ্ছে শিশুরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গাজা ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও ৬ গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি গাজাবাসীর নিরাপত্তা চাই, তাই এই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার জন্য হামাসকে ২৪ ঘন্টার সময় দিয়েছি। যদিও মার্কিন সমর্থিত এই যুদ্ধবিরতির একটি স্থায়ী নিরাপত্তা চাইছে বলে জানিয়েছে হামাস। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।